ঢাকার বাইরেও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহক, ফলে বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন, অপ্রচলিত পণ্য কেনার শর্ত মানলেই সামান্য তেল দিচ্ছে পরিবেশকরা। নভেম্বরের শুরু থেকে বাজারে ভোজ্য তেলের অস্থিরতা শুরু হয়। বাজার থেকে উধাও হতে থাকে বোতলজাত সয়াবিন তেল, বাড়তে থাকে খোলা তেলের দরও। ব্যবসায়ীদের দাবির মুখে শতভাগ প্রত্যাহার করা হয়েছে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর। ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। পাশাপাশি প্রতি লিটারে তেলের দাম বাড়ানো হয়েছে 8 টাকা। এরপরও সরবরাহ সংকট কাটেনি। শুক্রবার রংপুরে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। দু একটি দোকানে পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি। খোলা সয়াবিন কিনতে বাড়তি গুনতে হচ্ছে 10 থেকে 15 টাকা। বাড়ানো হয়েছে সরিষার তেলের দামও। খুঁজতে হয়েছে অনেক, যে দোকানে যাই সেই দোকানে কলে নাই, এখন পাওয়া যাচ্ছে না, দামও বেশি। ব্যবসায়ীদের দাবি, চাহিদা দিয়েও পাওয়া যাচ্ছে না তেল। 2-1 কার্টুন তেল দিলেও শর্ত জুড়ে দিচ্ছে পরিবেশকরা। 1 কার্টুন 2 কার্টুন করে দিচ্ছে, ওটা হাতে হাতে শেষ হয়ে যাচ্ছে। 1 কার্টুন বা হয়তো দিচ্ছে, ওগুলোর সঙ্গে আবার চা পাতা দিচ্ছে, পোলার চাল দিচ্ছে, তিল তেলও এরকম। আমাদের যেগুলো আইটেম চলে না, ওগুলো আমাদের নিতে হচ্ছে। চট্টগ্রামের কাজিরদেউরি বাজার ঘুরেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। এখানেও তেলের সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তেল নিতে হইবে একটা, চাল নিতে হইবে 5টা, সরষের তেল নিতে হইবে আপনার 3টে। এগুলো তো আপনারা জীবনে বেচা যাবে না। 8 টাকা বাড়ার পরেও তো চাহিদা অনুপাতে মাল দেওয়া হচ্ছে না। নতুন দাম নির্ধারণ হলেও আন্তর্জাতিক বাজারে বুকিং রেট ও ডলারের দামকে বাজারে অস্থিরতার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। মিল মালিক কর্তৃক তাদের সাথে সরকারের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটির উপর ভিত্তি করে তিনারা যেন সেই পণ্যটি স্বাভাবিক সরবরাহ রাখেন। নৈরাজ্য ঠেকাতে বাজারে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।